রহিসুদ্দিন আমার বোনজামাই। তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই, সেখানে লেখা যে আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি 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 অন্যায়কারী, এই সমস্ত যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি, তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দিই। এই ফোনটা রিসিভ করে এলাকার একজন, সে বলতেছে সে অপরাধী, হ্যাঁ তাকে মারা হচ্ছে, তো আপনি আসেন। তা আমি এসে দেখি অলরেডি থানা নিয়ে আসছে। থানা নিয়ে আসার পরে তখন আমি দেখলাম তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা, সে খুব মানে চিল্লে হাঁপাচ্ছে এবং কাতরাচ্ছে। তা আমি ওসিকে বললাম যে ওসি সাহেব তাড়াতাড়ি আসেন, সে তো অবস্থা তার অনেক খারাপের দিকে। তখন সে আসলো, এসে বললো আপনি সরেন, যান, তার কিছুই হয় নাই, হ্যাঁ তার কিছু, সে অভিনয় করতেছে, এগুলো সব অভিনয়, এগুলো আমার জানা আছে। আমি বললাম না, এটা আপনি অবহেলা করেন না, আগে চিকিৎসা করান। বললেন না, চিকিৎসা করা লাগবে না। এই বলে তাকে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হয় নাই। সে আসলে বারবার আকুতি করছে, আমাকে একটু চিকিৎসা করেন, আমাকে একটু চিকিৎসা করেন, আমাকে একটু খালি জায়গায় নেন। সে বারবার বলার পরও কিন্তু ওসি কোনো তোয়াক্কা না করে তা ওখানে রাখছে। প্রায় দীর্ঘ সেই 11টা থেকে 3টা পর্যন্ত সেই অসুস্থ একটা মানুষকে ছোট্ট একটি ঘরের মধ্যে, সে তার হাঁপানি রোগ, সে অসুস্থতা বোধ করতেছে, তারপরে তাকে বের করে নেয়। তো সর্বশেষ তারা প্রায় একজন মামলা করতে আসলে মানুষ 2 জন আসে, কিন্তু তারা গ্রুপিং ভাবে 12 থেকে 13 জন লোক এসে মামলা করছে। মামলা করার পর আমাদের সাথে কিছু লোক কথা বলছে, আর ভিতরে কিছু লোক কথা বলে তাকে মামলার কাগজ যখন রেডি করেছে, সাথে সাথে তাকে বের করে নিয়ে গেছে। আমরা আজকে সেখানে সে ঘটনাস্থলে যাওয়ার পরে এলাকার মানুষ থেকে আমরা তদন্ত করছি, জানতে পারছি সেখানে গতকালকে পরশুদিন সে মার্চ ফর গাজা, যে আমাদের আহলে সুন্নতের যে প্রোগ্রাম আছে, ওখান থেকে রাতে আসছে। আসার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে সে 7টার দিকে নাস্তা খাবে। তো তখন কিছু এই দুচক্রী লোকগুলি তারা 2 জন ছেলে দিয়ে তাকে ডাকাইছে। ডাকানোর পরে একটা সেই দোকানে নিয়ে গেছে। দোকানে যাওয়ার পরে তাকে মারধর করার পরে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি করাইছে যে 2 মাস আগে 1-3-2025 সনে একটা ছেলেকে নিয়ে ঘুমের ওষুধ খাওয়াইছে, ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করছে। আমার প্রশ্ন হলো যে যদি খারাপ কাজ করে থাকে তাহলে 2 মাস আগে বললো না কেন? 2 মাস আগে বললো না কেন? আমাদের প্রোগ্রামের পরের দিনেই তাকে বলা হলো। এর কারণ অবশ্যই তাদের পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক এই হত্যাকাণ্ড তারা ঘটাইছে।